দেখো বন্ধুরা, তোমাদের প্রার্থনায় আজ আমার পিনু এই অবধি এই স্টেজে এখন আছে, মানে উঠে দাঁড়িয়েছে। এখন ওর একটু খিদে বেড়েছে, দিনে 4 বার খেতে দেওয়া হচ্ছে। খাবারের পরিমাণ হয়তো অনেক বেশি নয়, কম কম করে খেতে দেওয়া হচ্ছে, কিন্তু নানা রকম পদ দিয়ে দিয়ে খাচ্ছেন। এবং ডাক্তারবাবু ভীষণ ভালো, তার ওষুধ যা প্রেসক্রাইব করেছিল তাতে বেশ আস্তে আস্তে রিকভারি করছে, দাঁড়াচ্ছে। তবে উঠতে একটু সমস্যা এখনও আছে, একটু হেল্প করতে লাগলে উঠে যাচ্ছে। তো এখন কাঁদছে একটা ফুপিয়ে ফুপিয়ে, কারণ ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে। তো এতদিন তো ধরে ধরে সিঁড়িতে নামাতে হচ্ছিল, এখন কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে নিজে নিজেই নামতে পারছে। চলো যাবে। এই যে দেখছো, এখন তো ব্যাবিসিয়াটা রয়েছে পজিটিভ, লো পজিটিভ, যার কারণে চোখে কিন্তু এই পিছুটিগুলো শো করছে। গাঁটে জয়েন্টে ব্যথা রয়েছে, কমেছে, কিন্তু এইগুলো হলো ব্যাবিসিয়া বা হিমোপটোজিয়া, টিক ফিভার, যেগুলোই যাই বলো না কেন, ওই তো এক একটা ভাগ, সেই ভাগের একটা অংশ হলো ব্যাবিসিয়া জিপসনি, এটা তার ধরা পড়েছে। তাতে এই সমস্ত সিমটমগুলো কিন্তু দেখা যায়। নাক দিয়ে রক্ত পড়া, পিনুরও কিন্তু পড়েছে নাক দিয়ে রক্ত, তারপরে টেম্পারেচার আসা, আর কি বলবো, সবথেকে সমস্যা হয় পিছনের সাইডগুলো একদম পড়ে যাওয়া, প্যারালাইসিসের মতন পড়ে যাওয়ার মতন অবস্থা হয় জয়েন্টে। তারপর তো যেহেতু দুধগুলো ওর পুরো হয়ে গেছিলো ফল প্রেগনেন্সির কারণে, দেখো এই গাঁটগুলো অবধি ফুলে গেছিলো, সেইগুলো দিয়ে অবধি ওর কিন্তু পুঁজ রক্ত বের হয়েছে বুকের সাথে সাথে, এখনও কিন্তু এগুলো হচ্ছে। এই যে ল্যাচ নাড়াচ্ছে কি সুন্দর, এইটা দেখে আমি ভীষণই খুশি। ও যে উঠে দাঁড়িয়েছে, ওর যা অবস্থা হয়েছিল সেটা তো আমি মাঝে মাঝে পোস্ট করেছি। সেই সময় তো আমার আর পোস্ট করার ইচ্ছাও ছিল না আর সময়ও ছিল না, মানে ওর পিছনেই আমাকে অ্যাটেনশানটা বেশি দিতে হয়েছিল। একজন পেট প্যারেন্টস কী করে যে নার্স হয়ে যেতে পারে, সেটা যার বাড়িতে এরকম পেট রয়েছে তারাই জানে। চলো, নিজে নামবে বলে দাঁড়িয়ে আছে, নিচে নেমে চলে এসেছে। এই যে হাঁটারও একটু একটা পরিবর্তন এসেছে, আগে পা টলবল করতে, এখন অনেকটা ঠিক আছে। এই যে সব দাঁড়িয়ে আছে দলবল, পিনুর জন্য সব ওয়েট করছে সব দলবলেরা। এই যে এখন আবার একটু একটু দৌড়াচ্ছে, এই দৌড়ানিটা দেখে যে কী ভালো লাগছে কি বলবো। ওই একটু হিসু করবে এবারে, কেমন চিল্লাচ্ছে দেখো শুধু শুধু। এটা যে কী আনন্দের দিন, আমার পিনু এরকম দৌড়ে দৌড়ে একটু রাস্তায় বেরিয়েছে শিশুপটি করতে, মানে কি বলবো, মনটা ভরে যাচ্ছে। একটা অসুস্থ বাচ্চা যখন ধীরে ধীরে সুস্থ হয়ে এরকম চনমনে হয়ে যায়, তখন সেই পেট প্যারেন্টসের যে কী আনন্দ হয় কি বলবো, সেটা বলার কথা নয়। এবং যাদের বাড়িতে পেট আছে এবং রিকভার করছে, তারাই এই অনুভূতিটা লক্ষ্য করে। বেড়াল দেখে পিনু চিল্লাচ্ছে, এই চিল্লানিটা যে আমি কতদিন বাদে শুনতে পেলাম আমি জানি, আমার এত ভালো লাগছে আমি কি বলবো। ছোট্ট বেড়াল তাকে দেখে চিল্লাচ্ছে। পিনু চলো চলো করেন, ও ছোট্ট বেড়াল, বেবি বেড়াল, দেখছে এখনো শরীর যে কত দুর্বল, তার সত্ত্বেও এরম করছে।